ভেজাল মোবিল তৈরি। নারায়ণগঞ্জে ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সিলগালার নির্দেশ। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকায় মোবিল তৈরির ২ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটিকে জরিমানা এবং অপরটিকে সিলগালার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি হল মেসার্স ঢাকা লুব অয়েল লিমিটেড এবং মেসার্স অ্যারাবিয়ান এন্টারপ্রাইজ। ২১ মে বুধবার দুপুরে সরকারের অনুমোদনবিহীন ভেজাল মোবিল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে উক্ত ২ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠান দুটি দেশের বাজারে প্রায় ৫০% ভেজাল মোবিল সরবরাহ করে আসছে। এরা পুরাতন টায়ার, প্লাস্টিক দানা, পোড়া মোবিল, কেরোসিন ও এক ধরনের রিফাইনিং মেডিসিন মিশিয়ে উত্তপ্ত করে ভেজাল মোবিল প্রস্তুত করে থাকে। এসব মোবিল বিভিন্ন গ্রেডের ড্রামে ভরে খুচরা ও পাইকারি বাজারে বিক্রি করা হয়। প্রতিষ্ঠান দুটি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্যবহৃত লুব্রিক্যান্ট অয়েল রিফাইনিং প্ল্যান্ট স্থাপন নীতিমালা ২০১৯ লঙ্ঘন করে নিবন্ধন ও অনুমোদন ছাড়া এবং পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ব্যতীত শুধুমাত্র ট্রেড লাইসেন্সের ভিত্তিতে কারখানা পরিচালনা করে আসছিল। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা লুৎফুন্নেসা খানম। অভিযান পরিচালনায় সহায়তা করে ডিএমপি পুলিশ ও বিএসটিআই। অংশগ্রহণ করেন বিএসটিআই এর প্রসিকিউটিং অফিসার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সুমন এবং ফিল্ড অফিসার। প্রথমে অভিযান চালানো হয় মেসার্স ঢাকা লুব অয়েল লিমিটেড, বানিয়াদি, মুড়াপাড়া, রূপগঞ্জ প্রতিষ্ঠানে। সেখানে বিএসটিআই এর সিএম লাইসেন্স ব্যতি রেখে ইঞ্জিন অয়েল বিক্রি ও বিতরণ করায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালিত হয় মেসার্স অ্যারাবিয়ান এন্টারপ্রাইজ, ওরগাঁও, গাউসিয়া এলাকায়। অভিযানের সময় মালিক ও কর্মচারীরা কারখানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে পরিস্থিতি বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা লুৎফুন্নেসা খানম জানান, এই প্রতিষ্ঠান দুটি ভেজাল মোবিল তৈরি করে বিভিন্ন দামি ব্র্যান্ডের নামে বাজারজাত করে আসছে। এসব মানহীন মোবিল ব্যবহারে যানবাহনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশের ক্ষতির পাশাপাশি রয়েছে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকিও। তাদের উৎপাদিত ভেজাল মোবিলে ইতোমধ্যেই সারা দেশের বাজার সয়লাব হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, জনতার কলম।